নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘর আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ছোট ছোট বাটা মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করব। তো চলো কিভাবে বানাচ্ছি তোমরা দেখো। তো বন্ধুরা, এই যে ঝিঙে নিয়ে নিয়েছি, টাটকা ঝিঙে। আর এই যে মাছটা আমি ধুয়ে শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন চলো ঝিঙেটা কেটে নিই, ঝিঙে আর আলু। প্রথমেই ঝিঙেটা কেটে নেব। ছিলনা দিয়ে ছাড়ালে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এরকমভাবে সব ঝিঙেগুলো কেটে নেব। তাই দেখো বন্ধুরা, ঝিঙে আর আলুটা কাটা হয়ে গেছে। আর ঝোলের জন্য একটা টমেটো নেব। আর এতটুকু যে আদা কেটে নিয়েছি অল্প একটু, আদাটাও বাটার সময় লাগবে। চলো সবজিগুলো ধুয়ে নিয়ে আসি। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কড়ায় সরষের তেল। সবার প্রথমে মাছটা ভেজে নেব। আর মাছে তো নুন মাখিয়ে রেখেছি, এবার শুধু একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেবো হলুদটা। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো আমি। মাছগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে মশলাগুলো বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের ঝোলের মশলা বলে দেবো। এখানে নিয়েছি গোটা জিরে, আদা, শুকনো লঙ্কা, ধনে। মাছের ঝোলের জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এখানে বাটা মশলাটা হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো নুন, একবারে পরিমাণ মতন দিয়ে দিলাম। আলুটা একটু লাল ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চেরা দুটো কাঁচা লঙ্কা আর টমেটোটা। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারের মধ্যে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, ঝিঙে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। এবার ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি জ্যান্ত মাছের ঝোল কিভাবে বানাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আর তোমাদের যদি আমার এই মাছের ঝোলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। নমস্কার।